নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই তোমরা খুব ভালো আছো। তো আজকে তোমরা ইউটিউবের থাম্বনেল দেখেই অনেকে বুঝতে পেরেছো যে কোন বিষয়ের উপর আমি ভিডিও করতে চলেছি। তো হ্যাঁ, আবার একটা ভেরি গুড নিউজ যে আরআরবি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আবার নিউ ভ্যাকেন্সির জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের সামনে আসার সম্ভাবনা আসছে। সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে নতুন করে আবার নিয়োগ হতে চলেছে। হ্যাঁ, তবে হ্যাঁ, এই কথা ঠিক যে ব্যাক টু ব্যাক রেলের এই এক্সামে কিন্তু স্টুডেন্টরা প্রায় দিশেহারা অবস্থা। কি তার মধ্য থেকেও যেটা সবথেকে ভালো যে এর মধ্যে ছেলেরা কিন্তু একের পর এক চাকরি তারা কিন্তু পেয়ে যাচ্ছে এবং সঠিক প্রিপারেশনে তাদের কিন্তু সেটা সম্ভব হচ্ছে। তো চলো সরাসরি একদম শুরু করা যাক। কী বিষয় কী ডিটেলস আমি এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসছি। প্রথমেই বলবো, এই যে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এই যে রিক্রুটমেন্টটা তোমরা জানো যে কিছুদিন আগে একটা শর্ট নোটিশ এসেছিল। সেই শর্ট নোটিশের উপর ডিপেন্ড করেই আগামী 15ই মে, অর্থাৎ এটা মার্চ মাস, এপ্রিলের পর তারপর কিন্তু মে, 15ই মে থেকে 16ই জুন পর্যন্ত 2026 এই ফর্ম ফিল আপ স্টার্ট হবে। তাহলে যারা এখনও পর্যন্ত এই ব্যাপারে কিছু জানো না বা কোনো কিছু না জানা জেনে থাকলে, যদি যারা এই ভিডিও আমাদের দেখছো, অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে বিভিন্ন গ্রুপে এই ভিডিও শেয়ার করো। কারণ অনেকেই যারা অ্যাডমিশান নিতে আসে আমাদের কাছে, বিষয়টা তারা বলে যে স্যার এটা জানতাম না, কবে ফর্মটা বেরিয়ে গেছে। তাই তোমাদের বলবো অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করবে, তাদের পক্ষে একটু সুবিধা হবে, তোমার বন্ধুরাও জানতে পারবে। তাহলে কি বললাম, 15ই মে 2026 থেকে 16ই জুন 2026 এই ফর্ম ফিল আপ কিন্তু চলবে। অর্থাৎ এখনও ফর্ম ফিল আপ হতে 1.5 মাসেরও কিছু বেশি সময় বাকি রয়েছে। হ্যাঁ, তাহলে এই সময়টা কি তুমি পড়বে না? হ্যাঁ, এবার ফর্ম ফিল আপ কারা কারা করতে পারবে, এটা একটা খুব ভাইটাল জিনিস। অবশ্যই কিন্তু ন্যূনতম যারা ডিপ্লোমা পাস ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এবং ইলেকট্রনিক্স যারা আছো, তারাও কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং আইটিআই যারা পাস আছো তারাও কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। আইটিআইয়ের মধ্যে অনেক ট্রেড আছে, ফিটার আছে, ইলেকট্রিশিয়ান, বিভিন্ন ট্রেডের তারা এই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তাহলে এবার এই ফর্ম ফিল আপ করতে পারলে এজ কীরকম থাকে, তাহলে দেখা যাচ্ছে যারা ন্যূনতম মাধ্যমিক পাস, এইচএস বা গ্র্যাজুয়েট, তারা কিন্তু এই ফর্মটা টেকনিক্যালে যেসব স্টুডেন্ট আছো, যারা আইটিআই এবং ডিপ্লোমা পাস আছো, তাদের সিভিল বাদ দিয়ে তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এখানে পোস্ট হচ্ছে টোটাল কত, 11,127টা পোস্ট আছে। এজ হচ্ছে 18 থেকে যারা 30 বছরের মধ্যে থাকবে তারাই ফর্ম ফিল আপ করতে পারবে। আর যারা ওবিসি তাদের 3 বছর ছাড় আছে, মানে 18 থেকে 33। আর যারা এসসি এসটি তাদের হচ্ছে 18 থেকে 35। মূল বিষয় যেটা আমি যাব সেটা খুব ভাইটাল। তোমরা হয়তো বিভিন্নভাবে চেষ্টা করছো যে স্যার আমি প্রিপারেশান নিচ্ছি, অ্যাভেলেবেল বই এসে গেছে, পিডিএফ এসে গেছে, ক্লাস লেকচার পাচ্ছ, ভিডিও পাচ্ছ। তো তার সত্ত্বেও আমি দেখেছি যারা কিন্তু অফলাইন ব্যাচে ক্লাস বসে করছে তাদের কিন্তু সাকসেস রেট বেশি। আমাদের গুরুকুল স্টাডি সেন্টারে দেখবে আমি অনেক ভিডিও প্রোভাইড করেছি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে। এখন বিষয় হচ্ছে আমাদের একটা ব্যাপার আছে যে জয়েনিং না করলে আমরা ভিডিও প্রোভাইড কম করি। তো সেক্ষেত্রে যারা লোকো পাইলট চাকরি পায় তারা জয়েনিং করতে চলে যায়। সেই জয়েনিংয়ের পর তারা দেখা যায় কে 6 মাস, কে 8 মাস, কে 1 বছর পর এখানে আসে, তখন কিন্তু আমরা পরপর ভিডিওগুলো দিতে পারি। ঠিক আছে, এবং চাকরি পেয়ে গেলে যে সঙ্গে সঙ্গে ভিডিও প্রোভাইড করা, আমাদের এই ব্যাপারটা কিন্তু নেই এখানে। ঠিক আছে, তো যাক ফিরে আসি। দেখো এখানে মূল কিন্তু প্রথম যে পরীক্ষাটা আছে CBT 1, CBT 1-এ ম্যাথ আছে 20 নম্বর, রিজনিং আছে 25 নম্বর, জেনারেল সায়েন্স 20 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 10 নম্বর। অর্থাৎ CBT 1 তোমার 75 নম্বরের পরীক্ষা হবে। CBT 2 যেটা, সেটা দুটো পার্টে ভাগ আছে। পার্ট এ আবার নন টেকনিক্যাল এক্সাম, পার্ট বি টেকনিক্যাল। হ্যাঁ, এখানটায় মজার বিষয় আছে, অনেকেই পড়াতে শুরু করে দেয়, কিন্তু কথা হচ্ছে আমরা পার্ট বিটাকে প্রথম থেকেই জোর দেওয়া হয়। কারণ ইলেকট্রিশিয়ান, ফিটার, ডিজেল মেকানিক, হিট ইঞ্জিন, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন, এগুলো তুমি যদি প্রথম থেকে না পড়ো, দেখা গেছে পার্ট বিতে বহু স্টুডেন্ট কোয়ালিফাই করতে পারেনি। কোয়ালিফাইং মার্কস থাকলেও এটা কোয়ালিফাই করতে পারবে না, কারণ কোশ্চেনটা অনেকে ভাবে যে পার্ট 1 আগে পাস করি বা CBT 1 পাস করি তারপর গিয়ে পড়বো, কিন্তু তখন টাইমটা একদম হাতে থাকে না।
ওই মাত্র 25 বা 28 দিন বা 1 মাসের মধ্যে পার্ট বির মতো একটা সিলেবাসকে শেষ করা সম্ভব নয়। তাই স্টুডেন্ট, আমি প্রথমেই তোমাদের বলবো পার্ট বিটার জন্য অবশ্যই প্রথম থেকে ভালো করে প্রিপারেশান নাও, তবেই কিন্তু ক্র্যাক করতে পারবে। এবং থার্ড ফেজ আছে, সেটা হচ্ছে সাইকো টেস্ট। আমাদের রেলের যারা চাকরি করে, অর্থাৎ যারা আমাদের রেলের যেসব স্টুডেন্ট আছে, আমাদেরই স্টুডেন্টও আছে এবং আমাদের স্যারেরাও আছেন যারা রেলে চাকরি করেন, তারাই কিন্তু এই সাইকো টেস্টটা তোমাদের করাবেন। এবং জেনারেল সায়েন্স ক্লাসটা আমাদের রেলের যারা চাকরি করছে তারাই কিন্তু পড়াচ্ছেন। এখানে আমাদের হাওড়া ডিভিশন এবং এখানে লিলুয়া ওয়ার্কশপ যেটা আছে, লিলুয়া ওয়ার্কশপ এবং এখানে হচ্ছে কাঁচরাপাড়া ওয়ার্কশপে সেসব স্যারেরা চাকরি করেন, তারাই কিন্তু এই জায়গাটা পড়ায়। একদম বেসিক লেভেল থেকে আমরা পড়াবো। এটা গুরুকুল স্টাডি সেন্টার কলকাতা গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত। বেসিক লেভেল থেকে যদি কেউ বেসিক একদম চাও, তাহলে সেক্ষেত্রে তার প্রথমে সায়েন্সের ক্লাস, তারপর ম্যাথের ক্লাস, তারপর রিজনিং ক্লাস। আর যদি কেউ অ্যাডভান্স মোডে যেতে চাও, তার প্রত্যেক দিন একটা করে এক্সাম থাকবে। আর এই ক্লাসগুলোই আবার রিপিটেশন করে 2টো করে চ্যাপ্টার করে একটা হবে। তো এই হচ্ছে আমাদের পুরো স্ট্রাকচার তোমাদের বলে দিলাম। এখন থেকে প্রস্তুতি নাও। সঠিক গাইড পেতে হলে অবশ্যই গুরুকুল স্টাডি সেন্টার, এটা কলকাতা গড়িয়া স্টেশন, তো সাউথ 24 পরগনা, যেটা বারুইপুর, সোনারপুর, গড়িয়া, যাদবপুর, বাঘাযতীন এই সেক্টরটায় অবস্থিত। একদম স্টেশনের পাশেই আমাদের সেন্টার। এখানে অফলাইন ক্লাস হয়, অনলাইন ক্লাস আমরা শুরু করছি। তোমরা অনলাইন ক্লাসেও জয়েন হতে পারো। যে ফোন নম্বর, মোবাইল নম্বর আমি দিই, জন্য কল নম্বর আছে, হোয়াটসঅ্যাপ নম্বর আছে, তোমরা যোগাযোগ করতে পারো। মজার বিষয় হচ্ছে আরেকটা কথা তোমাদের আমি বারবার বলবো, প্রিপারেশানটা কিন্তু এনসিইআরটি লেভেলের বই থেকে করতে হবে। অনেক বেশি উঁচু উঁচু বই পড়ে কোনো লাভ নেই। একদম এনসিইআরটি সিলেবাস ধরে লাইন বাই লাইন ওখানে কিন্তু কোশ্চেন দেওয়া আছে, সেইভাবেই কিন্তু পড়ো। আমরা সম্পূর্ণ এনসিইআরটি পড়াবো। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টিচার, ইন্ডিভিজুয়াল স্যার, প্রত্যেকে ম্যাথের স্যার 3 থেকে 4 জন আছেন, প্রত্যেক স্যার এক ব্যাচে থাকবেন। এই রিজনিং স্যার আছেন, জিকে স্যার আছেন এবং সায়েন্সের স্যারেরা আছেন, যারা কিন্তু সুনামধন্য গভর্নমেন্ট চাকরি করেন, তারাই কিন্তু এখানে পড়ান। তো তোমাদের আমি বলবো ভালো করে প্রিপারেশানটা নাও। এই সময় থেকে একদম শুরু করো। সঠিক গাইড নিয়ে প্রিপারেশান নিতে গেলে অবশ্যই গুরুকুল স্টাডি সেন্টার আমাদের গড়িয়া স্টেশনে তোমরা কিন্তু যে নম্বর দিয়েছি সেই নম্বর কিন্তু যোগাযোগ করো। প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রস্তুতি নাও এবং সিস্টেমেটিক ওয়েতে, সায়েন্টিফিক ওয়েতে প্রস্তুতি নাও। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।